ঝিয়ারির বিয়েতে চট্টগ্রাম যাচ্ছি। রাতে আবার চলে আসব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা। গতকাল আমার দাদা বৌদি আসছিল শ্রাদ্ধ অনুষ্ঠানে। তো বৌদি আসার সময় নিজের গাছ থেকে কিছুটা লাউয়ের শাক আর মটরের শাক এনেছেন। শাকগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি, একেবারে তাজা এবং কচি। গতকাল ছিল বৃহস্পতিবার, স্কুল খোলা, তাই আমার মেয়ে জামাই এরা আসতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। আমার মেয়ের গতকাল ট্রেনিং ছিল, ট্রেনিং শেষ করে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসছিল। তো জামাই বাবাজি চলে গেছে, মেয়ে আর নাতনি আছে। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, ওরা চলে যাবে খাওয়া দাওয়া করে। বাসায় আমার জামাই বাবাজি, অরিন্দম ওরা আছে। তো আমি ভাবছিলাম এখান থেকে ভাত তরকারি রান্না করে দিয়ে দেব। গতকাল আমার বৌদি আসার সময় মটর শাকগুলো এনেছিলেন, কত কচি কত সুন্দর দেখুন। মা মেয়ে বিভিন্ন ধরনের গল্প করতে করতে আমি কাটছি লাউয়ের শাক, ও বাচ্ছে মটরের শাক। মটরের শাক ভর্তা করব, লাউ শাক ভাজা করব, আর তেলাপিয়া মাছের পাতুরি করব। আমরাও খাওয়া দাওয়া করে দুপুরের পরেই বের হব, যাব একটু আমার ঝিয়ারির বিয়েতে চট্টগ্রাম। আমার মেজ মেয়ে রুমার জ্যাঠা শ্বশুরের ঘরের ননদের বিয়ে। ওর নাম সেবিকা, এমবিবিএস ডাক্তার, বড় এমবিবিএস ডাক্তার। তো ওদের বিয়েতে যেতেই হবে। আমার বেয়াই মশাইয়ের দুই মেয়ে, বড় মেয়েও চট্টগ্রাম বিয়ে দিয়েছে, ছোট মেয়েও চট্টগ্রাম বিয়ে দিচ্ছে। একদিন আগে হলেও এই বিয়েতে যেতে পারতাম না। গতকাল আমার ভাসুরের শ্রাদ্ধ গিয়েছিল, তার জন্যই আজ যেতে পারছি। গতকাল গিয়েছে অধিবাস, আজকে বিয়ে। ওখানে রুমাও আসছে কক্সবাজার থেকে, আমার জামাই বাবাজি নাতিরা সহ আমার বেয়াই বেআইন সবাই আছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বের হব। 1 কেজি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে মাছের সাথে কুচানো পেঁয়াজ, লবণ, মরিচ, সরিষার তেল সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে কলা পাতাটাকে একটু ছেঁকে নিয়েছি, নরম করে শিরাটা ফেলে দিয়ে পাতার উপর অর্ধেক মাছ নিলাম। 2টা পাতুরি করব। এদিকে ভাত হয়ে গেছে, শাক ভাজা করব। ভাবছিলাম মটর শাকের বাটা করব, কিন্তু সোমা বলে, মা আজকে বাটা করার দরকার নাই, আগামীকাল আমাদের বাসায় মটর শাকের বাটা করবেন। আজ তো বিয়ে বাড়ি থেকে আমাদের বাসায় চলে যাবেন, তাহলে শাকগুলো আমি নিয়ে যাই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। সোমা বলছে ওদের বাসায় গিয়ে 2 দিন থাকতে। আমার তো মন চাইছে আজই ঢাকায় চলে যাই, কিন্তু বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্যের খাতিরে যেতে পারছি না। ঝিয়ারির বিয়ের নিমন্ত্রণ হয়েছিল আরো অনেক আগে। ভাবছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া অনেক কঠিন ব্যাপার, হয়তো যেতে পারবো না। কিন্তু বাড়িতে যখন রয়েছি, এখন না গেলে চলবে না, কারণ ওনারা আমাদের নিকট আত্মীয়, যেতেই হবে। এখনো দুপুর হয় নাই, মাত্র 11:30 বাজে আমার মেয়ে নাতনি চলে যাচ্ছে। জামাই, নাতি, নাতনি, মেয়ে আমাদের সবার জন্য ভাত রান্না করেছিলাম। ভেবেছিলাম ওরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি বের হবে, অরিন্দম আর জামাই বাবাজির জন্য খাবার দিয়ে দেব। ও বলছে না মা, খাবারগুলো দিয়ে দেন, ওখানে গিয়ে সবাই একসাথে খাবো। তো আমিও চিন্তা করলাম ঠিক আছে, ওরা চলে গেলে আমরাও তাড়াতাড়ি রেডি হতে পারবো। রান্না বান্না তো হয়ে গেছে। আমাদের দুজনের পরিমাণ ভাত তরকারি রেখে বাকি ভাত তরকারি একটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে দিয়েছি। 2টা পাতুরি একটা ভেঙে আমাদের দুজনের জন্য অল্প একটু রেখেছি, বাকিটা ওকে দিয়ে দিলাম, আর একটা রেখে দেব ফ্রিজে।
ওটা পরে খাওয়া যাবে। যাওয়ার বেলায় মেয়েটা সবার ঘরে ঘরে গিয়ে সবার সাথে দেখা করে যাচ্ছে। আমি এদিকে রান্না করেছিলাম, ও ওদিকে আমাদের পাশের বাড়ির ওর জেঠিমাকে দেখতে গিয়েছিল, পারভিনের মাকে। তো আমরা হিন্দু মুসলিম দুই জাত হলেও আমরা সবাই একাত্ম হয়ে বসবাস করি। পারভিনের মা দিদির একটু অসুস্থ, তার জন্যই ও বলছে মা জেঠিমাকে তাহলে দেখে আসি। ওর বাবা সহ ওনাকে দেখতে গিয়েছিলেন। ওখান থেকে এসেই ও বলছে মা এক্ষুনি চলে যাই, শুধু শুধু এখানে থেকে লাভ নাই, একটু পরে তো এমনিই যেতে হবে, তখন তাড়াহুড়া করে যেতে পারবো না, এখনই চলে যাই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, মেয়েটা চলে যাচ্ছে, আমার কাছেও খারাপ লাগছে। ওই ব্যাগগুলো সামনে গেছে, আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সোমা চলে যাওয়ার পর অনেক অনেক কাজ করেছি, এরপরে স্নান করে খাওয়া দাওয়া করেছি, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। এখন দিনের 3:30 বাজে, আমরা চট্টগ্রাম যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। বিয়ের লগ্ন 8টায়, তো আমরা সন্ধ্যায় বা সন্ধ্যার আগে পরে পৌঁছলেই ভালো হবে। আবার রাতে চলে আসব ভাবছি, দেখা যাক ভগবান কি করেন। রাতে আর বাড়িতে আসবো না, সোমার বাসায় থাকবো। ও বলছে মা 1-2 দিন আমাদের ওখানে থাকবেন। এদিকে আমাদের বাড়িতে ওদের মাছ ছোঁয়া সোমবার, ওরা বলছে মাছ ছোঁয়ার আগে কোনো প্রকারে যেতে পারবেন না। পড়েছি মহা বিপদে, থাকতেই হবে। তো এখন চিন্তা করলাম তাহলে এই 2টা দিন মেয়ের বাসায় থাকি। এখন দিনের প্রায় 3:45 বেজে গেছে, আমরা বের হচ্ছি। আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন নিরাপদে নির্বিঘ্নে ওখানে গিয়ে পৌঁছাতে পারি, আবার ভালোই ভালোই ফেনীতে ফিরতে পারি। আমাদের বাড়িতে যাতায়াত ব্যবস্থা এত সুন্দর, দিন-রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যে কোনো দিকে যাওয়া যাবে, এত সুন্দর যাতায়াত ব্যবস্থা। বাড়ির সামনে থেকে সিএনজিতে করে লালপুল আসলাম, এখানে এসে ওভারব্রিজ পার হয়ে ওপারে যাচ্ছি, চট্টগ্রামের গাড়িতে উঠব। লালপুল এসে স্টারলাইন কাউন্টারে গিয়ে 2টা টিকিট কেটে সাথে সাথে গাড়িতে উঠে গেলাম। সৃষ্টিকর্তার দয়ায় সন্ধ্যা 6টা মনে হয় 20 বেজেছে, এখন আমরা চট্টগ্রাম এসে পৌঁছে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখনো দেখছি বরপক্ষ কন্যাপক্ষ কেউ আসে নাই। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, রান্নাঘর থেকে একজন ভদ্রলোক গিয়েছেন আমাদেরকে দেখে। তো উনি আমাদের কুশল সংবাদ জিজ্ঞাসা করে আমাদেরকে বলছিলেন কোথা থেকে আসলেন। তো আমরা তখন পরিচয় দিলাম, এই এই ওখান থেকে আসছি। তখন উনি আমাদের পা ছুঁয়ে প্রণাম করলেন, বলছেন আপনারা শীতল বাবুর শ্বশুর শাশুড়ি, আপনার মেয়ে ক্লাস 1 অফিসার, মেয়ে জামাই 2 জন। তো আমরা বলছি হ্যাঁ। তখন উনি আমাদেরকে বললেন তাহলে এদিকে আসেন, বসেন, একটু পরে সবাই চলে আসবে, আপনারা রান্নাঘরে এসে আমাদের সাথে একটু বসুন, গল্প করি। তো এখানে আমাদের পরিচিত আরও আছে, আমার রুমার কাকা শ্বশুর আছেন ছোটজন, ওনার সাথেও কথা বলছিলাম বসে বসে। রান্নাঘরটা দেখছিলাম, বাবুর্চিরা রান্নাবান্না করছেন। তো এখানে বসে দেখছি রান্নাঘরটা খুব সুন্দর, পরিষ্কার আছে।
অন্যান্য জায়গায় দেখেছি রান্নাঘরের দিকে তাকানো যায় না, এখানে রান্নাঘরটা খুবই সুন্দর, আমার কাছে দেখেই ভালো লাগছে। বিয়ে হবে দোতলায়, তো এখানে চলে আসলাম। চারিদিকে তাকাতেই চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। রুমার কাছে ফোন করেছিলাম, রুমা বলছে মা আমরা তো পার্লারে আছি, আসতে একটু সময় লাগবে, আপনারা বসুন, সবাই চলে আসছি, কোনো সমস্যা নাই। অনেকেই চলে আসছেন বিয়ের সরঞ্জাম আদি নিয়ে, আর এদিকে সাজসজ্জার কাজও চলছে। লাল গালিচা বেছানো, এটা মনে হয় কনে বসার জায়গা। দেখতেই ভালো লাগছে। বিয়ের সময় সবকিছু একটু ঝলমলে দেখতেই ভালো লাগে। খালি হলটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, একটু পরেই মানুষে ভর্তি হয়ে যাবে। বিয়েতে প্রেজেন্টেশন দেওয়ার জন্য একটা শাড়ি এনেছিলাম, ওনার হাতে শাড়ির বক্সটা। শাড়িটা সুন্দর আছে, কিন্তু এত যে তাড়াহুড়ার মধ্যে ছিলাম আপনাদেরকে একটু দেখাবো সেই সুযোগটা পাইনি। শাড়ি আনতেও ভুলে গিয়েছিলাম। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসছি। রাস্তায় কিছুক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। গাড়িতে উঠবো এমন সময় আমার মনে পড়েছে প্রেজেন্টেশনের ওই জিনিসটা তো আনলাম না। তখন আর ওই গাড়িতে উঠি নাই। উনি তাড়াতাড়ি গিয়ে আলমারি থেকে প্রেজেন্টেশনের শাড়িটা নিয়ে আসলেন। ভাগ্য ভালো গেছে। বিয়ের আসরটা দেখুন, এটাও দেখতে কিন্তু ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা ইয়ার মধ্যে ও কথা আমি তোমাকে বলছি এটা রাখার জন্য, আমি কি করছি আবার অজরে দিয়ে আবার ভাড়াছি, আমি তো দরকার একটা লজা লজা, এখন সে ওইখানে গেছে কেরোয়ানি, এই আবার এদিকে চলে আসছে। হয়েছে শেরওয়ানি আর ও ক্রস করে শুধু। আমার বাসা কাজকর্ম করছি, দূর না, অত বেশি দূর না। এদিকে পুরোহিত মশাই বিয়ের ঘট স্থাপন করার জন্য সব কিছু রেডি করছেন। পঞ্জিকা মতে লগ্ন অনুসারে সঠিক সময়ে বিয়ের ঘট স্থাপন করা হয়। বাড়ি থেকে দূরে বিয়ে হলে বিয়ের জিনিসপত্রগুলি টেনে আনতে অনেক সমস্যা হয়, যতই আনা হয় তারপরেও একটা দুইটা জিনিস বাকি থেকে যায়। তো আমার বেআইনেরা সবাই চলে আসছেন। আমার বাম পাশে ছোট বেআইন, তার পাশে বড় বেআইন, ডান পাশে আমার বেআইন রুমার শাশুড়ি মা, তার পাশে রুমার মাসি শাশুড়ি। তো আমরা সবাই মিলে গল্প করছি, সবাই সবার কুশলাদি জিজ্ঞাসা করলাম এবং বড় বেআইনকে জিজ্ঞাসা করলাম মেয়ের বিয়ের লগ্ন কয়টায়। উনি বলছেন 8টায় লগ্ন। বলছি বরযাত্রী কতজন আসবে? উনি বলছেন দিদি 300 জন আসবে বরযাত্রী, আমাদের এদিকে 300 জন, মোট 600 লোকের এস্টিমেট। তো এটা বিশাল ব্যাপার। এই হলো কনে, মা বাবা এবং দিদির সাথে ছবি উঠাচ্ছে, আমি একটু ভিডিও ধারণ করে নিলাম। আমাদের বড় বেয়াই উনি, ওনার 2 মেয়ে, আমাদের রুমার জ্যাঠা শ্বশুর, উনি সোনালী ব্যাংকে বড় পদে চাকরি করতেন। বড় মেয়ের বিয়ে হয়েছে আরো আগে, চট্টগ্রামে বিয়ে দিয়েছেন, এখন ছোট মেয়েরও বিয়ে হচ্ছে চট্টগ্রামে। আমার নাতি অর্জন, রুমার ছেলে, বাবার সাথে চলে আসছে, মা এখনো আসে নাই। মা এখনো বিউটি পার্লারেই আছে, একটু পরেই আসবে। আমার কাছে যে কি ভালো লাগছে এত দূর থেকে এসে
মনটা যেন প্রশান্তিতে ভরে যাচ্ছে। ছোট্ট নাতি অর্পণও দাদুর সাথে চলে আসছে। ও ঘুমাচ্ছে দাদুর কোলে। তো আমার বেয়াই মশাইকে বললাম, দাদা আমার কাছে একটু দেন। উনি বলছেন, দিদি এখন আপনার কাছে গেলে ঘুম ভেঙে গেলে কান্না করবে মার জন্য, আমার কাছেই থাক, মা আসুক তখন কোলে নেবেন। ওদিকে বেয়াই বসে আছে নাতিকে নিয়ে। একটু আগে রুমাও চলে আসলো, ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। এখন আমার জামাই বাবাজি, শীতল বাবু সহ ওরা দুইজন ছবি তুলছে, আমিও একটু ভিডিও ধারণ করে নিচ্ছি আপনাদের জন্য। কনে সহ সবাই পার্লার থেকে সেজে আসলো। মেয়ের সাথে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছি, তো একটু ভিডিও করে নিচ্ছি। একজনকে বলছিলাম সামান্য একটু ভিডিও ধারণ করে দিতে, ও সামান্য ভিডিও ধারণ করে দিচ্ছে। এখন আমরা সবাই মিলে ফুচকা খাবো, একেবারে লোভনীয় একটা খাবার। কিছুক্ষণ আগে রান্নাঘর থেকে আসলাম, ওখানেই দেখে আসছি ফুচকা তৈরির জন্য সবকিছু রেডি করে নিচ্ছে। এখন এক বল মানে ওনাদেরকে খাওয়াই অফ করে দিবেন, আবার 10টা থেকে চালু করবে। তারপর বলে দেখেন, বলবে আবার বলেন নাই। बैग ही हो गया। दीबो बानाई আনতেছে আনতেছে আনতেছে। Ini udah bagan ke situ kok. Tuh kamu ada gitunya berkotar pori-pori. ঠিক আছে তাহলে টক লইবা নি টক টক লন নম্বর নিয়ে আর ওনার নাম্বারটা নিয়ে রাখিও। ও একসাথে নিয়ে ঠিক আছে তাহলে এদিকে বানাতে বলিয়েন। আন্টি একটু দেখুন, এখানে সবাই এখানে থাকবে তো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু সরো সরো ভাইয়া যারা নিচে আমার জন্য নেই। ওরা বুঝছো কত টাকা সাজতে গিয়েছে জানি না। খুলে ফেলেন। না চশমা খুললে কি ভালো লাগে? আচ্ছা চশমা দেন। আমার মার শাড়িটা কেমন পূর্ণা? এবার গেছি যে আমি পছন্দ করে কিনতে। ওদিকে তাকাও। আমি করে দেবো, আমি সব কিছু আমি শুধু আপনার জামাই চলে যাচ্ছে নাকি? জামাই চলে যাচ্ছে নাকি? টিপ আছে তোমার তো টিপ একটু ছোট, আমারটা তো একটু বড়। দিদিটা তাহলে আরো উড়ে কেটে উঠো না, দিদিটা ওঠে না আমার কিন্তু জায়গা দাও, একটু স্টেজে যাই। সেটা না শুনে যান। এই না জায়গা আছে
বরের নাম তন্ময়, কনের নাম সেবিকা। দুইজনে এমবিবিএস ডাক্তার।
খাবারের মেনু অনেক ছিল, রান্নাটাও খুবই চমৎকার হয়েছে। যেতে যেতে হিসাব করে টাইটেলে লিখে দিব কি কি রান্না হয়েছে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি। যাওয়ার আগে বরকে আরেকবার দেখে যাচ্ছি কাছ থেকে। বিয়ে আরম্ভ হতে অনেক দেরি হবে, এতক্ষণ পর্যন্ত আমরা থাকতে পারবো না, অনেক দূরে যেতে হবে, তাই সবার সাথে দেখা করে বের হয়ে গেলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।